মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট নয় আইএমএফ। টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানোর উদ্যোগে সতর্ক থাকার আহ্বান সংস্থাটির বাংলাদেশ মিশন প্রধানের। আইএমএফ প্রতিনিধি দলের ১৬ দিনের সফর শেষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক সংকট উত্তরণে আবারও তাগিদ দেন রাজস্ব আহরণ বাড়ানোর। জানান, ফেব্রুয়ারিতে আইএমএফ বোর্ড সভায় সিদ্ধান্ত হবে চতুর্থ কিস্তি ছাড়ের। এদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আইএমএফ যতটা বলছে দেশের অর্থনীতি ততটা খারাপ নয়। কোনোভাবেই হ্রাস টানা যাচ্ছে না জিনিসপত্রের দাম বৃদ্ধির লাগামের। করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের মতো অনেক দেশ মূল্যস্ফীতির চ্যালেঞ্জে পড়লেও এখন তারা সামলে উঠেছে। সংবাদ সম্মেলনে আইএমএফ মিশন প্রধানও বললেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের প্রত্যাশা পূরণ হয়নি। আইএমএফ প্রোগ্রামে থাকা একমাত্র বাংলাদেশই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পিছিয়ে আছে। যদিও এর পেছনে বৈশ্বিক অনেক কারণ আছে, তবে আমরা আরেকটু ভালো ফলাফল প্রত্যাশা করেছিলাম। 22,000 কোটি টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানোর পরিকল্পনা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। টাকা ছাপিয়ে সংকট সামাল দেওয়ার ঝুঁকি আছে, এতে করে মূল্যস্ফীতি আরেক দফা বাড়তে পারে। বাংলাদেশ ব্যাংক যে কৌশল নিয়েছে তা সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। কোনো কারণে পরিকল্পনা সফল না হলে ঝুঁকি বাড়বে। সংস্থাটি বলছে, চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি নামবে 3.8%। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বৈদেশিক সহায়তা জরুরি বলেও মত তাদের। মিশন প্রধানের কাছে প্রশ্ন ছিল, এর আগে বাংলাদেশকে সম্ভাবনাময় অর্থনীতির দেশ বললেও এখন কি এমন হলো? আইএমএফ এর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। সংস্থাটি অর্থনীতি নিয়ে কাজ করে। তথ্য উপাত্তের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে বিচার বিশ্লেষণ করা হয়। তবে আগামী বছর অর্থনীতি ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশাও মিশন প্রধানের। একই সঙ্গে আবারও তাগিদ দিলেন কর জিডিপি রেশিও বাড়ানোর। মিশন প্রধান জানান, 5 ফেব্রুয়ারির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে ঋণের চতুর্থ কিস্তির। আর নতুন করে চাওয়া $75 কোটি অনুমোদন যদি মেলে, তাহলে চলতি অর্থ বছরে $130 কোটি ঋণ সহায়তা মিলবে আইএমএফ থেকে, যে অর্থ বাংলাদেশ পাবে ফেব্রুয়ারির শেষ নাগাদ। এদিকে সচিবালয়ে এক প্রতিক্রিয়ায় অর্থ উপদেষ্টা জানান, আইএমএফ শঙ্কার কথা বললেও অর্থনীতির অবস্থা ততটা খারাপ না। আর যেটা ইকোনমিক পিকচারটা ওরা ফ্র্যাঙ্কলি বলেছি, তোমরা সঠিক তথ্য দেবে। আমরা ওই ডেটা নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে, ডেটা নিয়ে আমরা কোনো ম্যানিপুলেশন হবে না, যা আছে তাই দেবো। এ সময় শ্বেতপত্রের তথ্য উপাত্ত নিয়েও সমালোচনা করেন অর্থ উপদেষ্টা। 420টা একটা হোয়াইট পেপার লিখেছে, বেশিরভাগই আপনার ডিরাইভড নলেজ, ওরা নতুন করে কিছু বের করে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।